শালার মশারা, শালার তাও ভাঙলো না ঘুম? আচ্ছা, এবার শেষ চিকিৎসা, কি বলেন? আমার ভাই কোথায় কোথায় আমার হ্যালো, শুয়েছিলাম আরামেতে ফুলের বাগানে গো, ফুলের বাগান। এই, কে তুমি? বন্ধু এটা ছাড়াও। গিদর, তুমি কখন এসেছো? বোতল নিয়ে গেছো? আরে মাল খেয়ে তো একেবারে টাল হয়ে গেছে, কথা তো শুনো। আরে কখন এসে গেছি মানে তা আমি বলতে পারছি না। জানার রাজকুমারী, তুমি আসছো না বলে আমার কলিজাটা একেবারে শুকিয়ে একটু মাল খেয়ে এক গলাটাকে নিচে। কি যে বলো বন্ধু, আমি কি না এসে থাকতে পারি? তুমি যে আমার আধার ঘরের চাঁদ, তুমি আমার স্বপ্ন, তাই নাকি তুমি যে আমার সকল সাধনা। রাজকুমারী? তাই তো তোমার কথা যখনই মনে পড়ে এই তখনই পাগলে নিয়ে ছুটে এসে এই তোমার কাছে ছুটে আসি। তোমাকে না দেখলে আমার দুনিয়াটা যেমন একেবারে অন্ধ হয়ে যায়। এসো, কাছে এসো সুন্দরী। বন্ধু, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। হ্যাঁ? আহ! তুমি যে বন্ধু, আ
ছেড়ে চলে যায়? মরে যাব, একেবারে জানে মরে যাব। কেমন করে মরবে দেখাও তো। আরে গলায় কলসি বেঁধে এই নদীতে জলে ডুবে মরবো। যাক বাবা যাক, এবার তোমাকে আর মরতে হবে না। আমি যেখানে যাব তোমাকে আমার সাথে সাথে নিয়ে যাব। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি সত্যি তিন সত্যি। আগামী পহেলা ফাল্গুন আমার শয়ন বসবা। এ, সব মানে সেই সবাই অনেক দেশের রাজকুমার আসবে, আর আমি সেখান থেকে যাকে আমার পছন্দ হয় তার গলে বরমাল্য পরিয়ে। এ, কি হলো? বাবা, কি সুন্দরী! এই শেষ পর্যন্ত তুমি আমাকে ফাঁকি দিয়ে এই অন্য রাজপুতের সাথে চলে যাবে। আর তখন তখন আমার উপায় সুন্দরী। তোমাকে মরতে হবে না তো বন্ধু। তোমাকে যাতে মরতে না হয় আমি সেই ব্যবস্থাই করে রেখেছি। আর কেমন করে? আমার একটা লোহার সিন্দুক আছে, সেই সিন্দুকের ভিতরে ভরে আমি যেখানে যাব আমি তোমাকে আমার সাথে সাথে নিয়ে যাব। ওরে বাবা রে বাবা রে! হ্যালো এই সিন্ধুকের টিকাটুকু আমি? হ্যালো হ্যাঁ, তাহলে যে আমি একেবারে মরে যাবো। একদম বন্ধ হয়ে হ্যালো আমি বাবা সিন্ধুকে রাখতে পারবো না। পারতে তোমাকে হবে, নয়তো বা আমার যে পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে বন্ধু। তুমি কি তা বোঝো না? এমন কি একদিন, 2 দিন, 3 দিন বা কোনোদিনই তুমি আমার দেখা পাবে না। বলো বলো আমাকে কি করতে হবে? প্রেম প্রেম যখন যখন করেছি প্রেমের শাস্তি তো মোক করতে করতে হবে। হবে। কিন্তু সেখানে গিয়ে সিন্ধুকের চাবিটা তো খুলে দিবে। হ্যাঁ বন্ধু, আর তাহলে হলো যে আমি সিন্ধুকের ভিতরে মরে কাঠ হয়ে যাব। আরে তা তো খুলবো। সময় সুযোগ করে আমি সিন্ধুকের তালা খুলে তোমার সাথে দেখা করব। বেশ, তাই করে সুন্দরী। আমাকে বলে কোথায় যায় না সুন্দরী? কোথাও যাব না, প্রমিস। আমি তো একেবারে মরে যাব যাব। না, যাব না, যাব না। যাকে আমার এই জীবন যৌবন সবকিছু সঁপে দিলাম তাকে দূরে সরিয়ে আমি কি চলে যেতে পারি? তা কোনোদিনই কখনো হবে না বন্ধু। তাই নাকি সুন্দরী? হ্যাঁ, চলো, বন্ধুরা অপেক্ষা করছে, বান্ধবীরা অপেক্ষা করছে। তখন চলে তুমি সেখানে। আরো কাছে আসিনা। আমার যাইতা দইরা মাইরালা কেতা চলে এইটা কিটা লড়ে সরে সারে চেয়ার বইব কুন্ডাত এইটা তো এই দেই শোনা বন্ধু কমর ধরে সেটার মাঝে বইয়ালা ইন্দুরের বাচ্চা লড়ে সরে সেরের বায়া বাঙ্গেলা ওরে মগা তুন কয়া সসরে ইন্দুরের বাচ্চা দইরা কিলা রে সান নাই আজ গয়াই তো না ও মগা তুন কথা কস্তা কেরে রে সারে যে মদ কায়া উল্টা পাল্টা ঘুরাইন মারে এই মগা সারাইতাছে এই মগার বাচ্চার মগা
এ সান নাই আজ আইব না তুন কি উল্টা ভাই আইসলে এই তুই না আমার কাছে ফরা দিবি এই শালা মগা এই সারে আইবো না এই তোরে কে কইছে এই আমি আমি- কে আইলাম এই পবনদার দোকানের কাছে এই সার মাথায় দিয়ে এই সাথী আইতাছে এ কি কইলে রে এ সারের মাথা নাই সাথী আইতাছে আরে না এই সাথী মাথায় দিয়া এই সার আইতাছে ও এই জন্য সবাই কয় তুই শালা মগা এই তুই শালা জগা এই চুপ কর। এই আমি বগা এই তুই শালা একটা মগা এ আমি মগা না তুই মগা এই চুপ কর আমি শালা এই দুষ্টের দল এই যে তোরা গন্ডগোল সারে করছিস উঠছে। কেন চল এই বস কেন বস ও স্যার বস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন স্যার সাত তোফাত হ্যাঁ ভালো আছি পারে টুকু স্যার নো দুষ্টামি বস ইয়েস স্যার বস বস ঠিক আছে স্যার আচ্ছা বলো তো কোন সারি না এটা তো স্যার আমার এই যে বিয়া করছিলাম সারিয়া দিছি ওই মাগি তো তোর বিয়াদব সেটা স্যার- হচ্ছে মশারি আচ্ছা স্যার টুকু এই তুমি বলো তো কোন বুড়া বুড়া না স্যার এটা আমি বাড়তে শিখাইছি বলো দেখি, কইতাম কও এ আমার দাদা হন বুড়িয়া হইছে না আরে মগা এটা না জাম্বুরা স্যার আলা আমারটাতে শিখছে স্যার হ্যাঁ আমারটাতে হাম্বুরা কইছে উম আচ্ছা ঠিক আছে তুই বস এই বস মাস্টার ও মশাই স্যার এই, চুপ কর আমার কইলা টুকু আমার মনে হচ্ছে আমার বাল্য বন্ধু সেনাপতি মীর কাসেম আমাকে ডাকছে এই হবু গবু তোরা শান্ত শিষ্ট হয়ে বস স্যার আমি তো সুপেই মাস্টার মশাই আরে সেনাপতি সাহেব যে বলুন কি বলতে এসেছে মাস্টার মশাই বলুন মহারাজের আদেশে মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে আপনার স্কুলে ভর্তি করাতে নিয়ে এসেছি এস এস এত উত্তম কথা এই গরিব আস- তারা নাই আজ থেকে এই আবার আপনি শুধু নানা, শিক্ষকই কষ্ট নন, মা নাই। আপনি তাদেরকে নিজ সন্তানের মতো লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে হবে কারণ একদিন ওরা ওই রাজ্যের উত্তরাধিকারী এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকো বন্ধু এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো আজ থেকে আপনার দুলালকে আমার সন্তান স্নেহে মানুষের মতো মানুষ করে করে তুলবো তুমি যাতে সেনাপতি মীর কাসেমের দায়িত্ব পালনই করতে পারো এস ঠিক ভেরি আছে গুড ভেরি গুড সত্যি তোমার কথা শুনে আজ আমি গর্বিত এবং আনন্দিত এবার আমি আসি আপন দুলাল এদিকে আসো বাবা এনো ওই ছে দেখো একটি ঢালে দুটো পাখি কেমন করে খেলা করছে গেল দুলাল এই তো ওই তো কত সুন্দর পাখি একই একই নাই আপন দুলাল তোমরা স্কুলে এসেছো তোমরা এখানে বসো তোমাদের কাকা আবার মাঝে মাঝে এসে তোমাদেরকে দেখে যাব আপন দুলাল তোমরা কোনো চিন্তা করো না একটি কথা মনে রাখবে তোমরা রাজপুত্র তোমাদেরকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ তোমার পিতার অবর্তমানে তোমরাই যে রাজ্য পরিচালনা করবে বসো বাবা এখানে স্যার এনো আমি বলছি এই গরিবের ভরা নাই বাইকা গুড়ার গাছ কাট স্যার মা না মরছে স্যার
এই জগা বলো তো ঠিক আছে স্যার। সবচাইতে দ্রুতগামী কি? ওই দেখা স্যার রেলগাড়ি স্যার। হলো না। আপন তুমি বলো তো সবচাইতে দ্রুতগামী কি? এ স্যার আমি শিখাইছি। না স্যার। স্যার সবচেয়ে মানুষের মনেই চলে স্যার। না স্যার। সাব্বাস, তা কেমন করে হলো? ধরুন স্যার, আমি এখানে আছি, আমি যখন এই কোনো কিছু ভাবতে যাব, অতএব আমার এই মনটা তখন এই দূর দেশে চলে যাবে। অতএব মনেই সবচেয়ে দ্রুত চলে স্যার। বেশ, শুনে আমি খুশি হলাম। ঠিক আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারো, Yes. তোমার পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারো। ঠিক আছে। জগা Yes, স্যার। মগা, আজকের মতো তোদের স্কুল এখানেই ছুটি। ঠিক আছে চলো স্যার, আপনি বন্ধুলাল। যান। ঠিক আছে স্যার। এই শালা মাগা এই মামসে দুইটা আমরা যাই কই। ঠিক আছে ভাই। আইজ আমাদের ছুটি রে ভাই, আইজ আমাদের ছুটি। তোর বলের বেড়া চাইবে। খাইবা গরম গরম লুডি। আই আই রে শরম করছে না। ভাই সব এই ধর্মপুর রাজ্যে আজ শুরু হতে যাচ্ছে সৈন্য সভা। সৈন্য সভা। আসুন রাজা মহোদয়, যার যে আসন গ্রহণ করুন। আসুন রাজা মহোদয়, আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের চন্দ্রারানী এই মুহূর্তে সেই সৈন্য সভা শুরু করবে। জর্মন্ডন পরিধান করবেন আমাদের চন্দ্রারানী। আচ্ছা সখী, বলো তোরা সখী। কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? হ্যাঁ সখী, আমি বলতে পারি। শোনো শোনো রাজকুমারী, বলি যে তো মারে গো, বলি যে
মূল্য দেবে তা আমি না দেখে কেমন করে যাব? ঠিক আছে, তাহলে তুই এখানে চুপটি করে বস। ঠিক আছে, এই আমি দাঁড়ালাম। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমানের নীল গো, আসমানের জমিন। দরবারকে আমাকে নিয়ে অপমান করেছে। সহ্য করবো না। এই বিয়ে আমাদের কিছুতেই মানবো না। এবার জনপতি রাজা শক্তি পরীক্ষা নিতে চায়। তোমাকে রাজকুমারী থাকে একটি বলো, একটি একটি। মনোরথ ধনপতি রাজার কাছে আমি শক্তির পরীক্ষা দিতে চাই। যেই জয় হবে সেই হবে রাজকন্যা চন্দ্রবতী। বেশ, আমিও শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত। সখী, আমি তাহলে তাহলে চলে এসো। যাই।